হ্যালো স্টুডেন্টস, ফ্যারাডেজ লজ অফ ইলেকট্রোলিসিস তো আমরা পড়ে ফেলেছি। আমরা একটা নিউমেরিক্যাল প্রবলেমও সলভ করেছিলাম। এবার তারই অ্যারাউন্ডে আরও কয়েকটা নিউমেরিক্যাল প্রবলেমস আমরা করে নিই। প্রথম প্রবলেমটা হচ্ছে 2.015 গ্রাম অফ সিলভার ইজ ডিপোজিটেড অ্যাট দ্য ক্যাথোড when 3 ampere current is passed through AgNO3 solution for 10 minutes and you have to find the chemical and electrochemical equivalent of Ag. তাহলে সলিউশন, প্রথম প্রবলেম P1, W মানটা বলে দিয়েছে 2.015 গ্রাম, কারেন্টটা বলে দিয়েছে 3 অ্যাম্পিয়ার, টাইমটা বলে দিয়েছে 10 মিনিটস। আমি আগের দিনই বলছিলাম এটাকে সেকেন্ডে কনভার্ট যদি কেউ না করে তাহলে গেল ভুল হয়ে, তাহলে এটা হবে 600 সেকেন্ড, কারণ এটা মানে হচ্ছে কুলম পার সেকেন্ড। এবার কি বের করতে বলেছে? ডিটারমিন দ্য কেমিক্যাল অ্যান্ড ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্ট অফ এজি। তাহলে এখানে একটা মাথায় কিন্তু যেন চলে যে সিলভারের কেমিক্যাল ইকুইভ্যালেন্ট হচ্ছে 107.9 গ্রাম অর্থাৎ 108-এর কাছাকাছি, আর ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্ট যেটা কুলম্বের ডেফিনিশন আমরা বলেছিলাম যে 0.00111 অর্থাৎ 00 and 1118 গ্রাম, সেটা হচ্ছে ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্ট। আর এটা হচ্ছে যে কেমিক্যাল ইকুইভ্যালেন্টটা হচ্ছে ওর ইকুইভ্যালেন্ট ওয়েট যেটা বলতে চাইছে। তাহলে এর কাছাকাছি উত্তরটা আসবে। তাহলে আমরা কম্বিনেশনটা কি পেয়েছিলাম? ফ্যারাডে ফার্স্ট ল এবং সেকেন্ড লর কম্বিনেশন হচ্ছে W = EIT upon F, or E = Fটাকে এদিকে নিয়ে আসি, আইটিটাকে নামিয়ে দিই, তাহলে W × F upon I × T, মানগুলো বসাই। 2.015 গ্রাম × 96500 কুলম, আইটা হচ্ছে 3 অ্যাম্পিয়ার, 3 কুলম পার সেকেন্ড × 600 সেকেন্ড। এটা ক্যালকুলেটর ছাড়া উপায় নেই। 2.015 × 96500 divided by 3 divided by 600, তাহলে 108.026। কুলম কাটবে, সেকেন্ড ইনভার্স কাটবে, এটা পড়ে থাকবে। তাহলে গ্রাম ইকুইভ্যালেন্ট ওয়েটটা আমরা পেলাম 108.026 গ্রাম। তাহলে ইকুইভ্যালেন্ট ওয়েট অফ সিলভার ইজ, তাহলে একটা অ্যান্সার আমরা বলে দিই। ইকুইভ্যালেন্ট ওয়েট আর কেমিক্যাল ইকুইভ্যালেন্ট একই জিনিস। ওরা যেহেতু কেমিক্যাল ইকুইভ্যালেন্ট চেয়েছে আমরা সেটাই বলি, কেমিক্যাল ইকুইভ্যালেন্ট অফ সিলভার ইজ 108.026 গ্রাম। সরি, গ্রামটা হবে না, গ্রাম ইকুইভ্যালেন্ট ওয়েটটা হচ্ছে গ্রাম, কিন্তু শুধু ইকুইভ্যালেন্ট ওয়েট কিন্তু গ্রাম নয়। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। বোঝা গেছে? ভুল করে দিলে কিন্তু হাফ মার্কস চলে যাবে। ওরা কিন্তু ইকুইভ্যালেন্ট ওয়েট চেয়েছে, অর্থাৎ কেমিক্যাল ইকুইভ্যালেন্ট চেয়েছে, গ্রাম ইকুইভ্যালেন্ট ওয়েট চাইনি। আমরা এখানে যেটা পেলাম সেটা গ্রাম ইকুইভ্যালেন্ট ওয়েট পেলাম, শুধু নিউমারিক্যাল ভ্যালুটা হচ্ছে ইকুইভ্যালেন্ট ওয়েট। এবার আমরা জানি যে W = ZQ or Z = এটাই হচ্ছে ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্ট W/Q। এবার কিউটা হচ্ছে IT, তাহলে W/IT, অর্থাৎ এইটার পার্থক্য হবে। এবং আমরা দেখেওছি যে 1 ফ্যারাডে পাঠালে যেটা হয় সেটা হচ্ছে যে কেমিক্যাল ইকুইভ্যালেন্ট, আর যখন আমরা 1 কুলম পাঠাই সেটা হবে ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্ট। তাহলে ফর্মুলাতে এটা বোঝা যাচ্ছে যে এই যে W/IT তাকে ফ্যারাডে দিয়ে গুণ হয়েছে, তাহলে W/IT এখানেও আছে। একে যদি ফ্যারাডে দিয়ে গুণ করে দিই তাহলে আমি ইকুইভ্যালেন্ট ওয়েট পেয়ে যাবো, আর যদি না গুণ করি তাহলে আমি ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্ট পাবো। তাহলে এটাকে 96,500 দিয়ে ভাগ করে দিলেও আমরা এই উত্তরটা পেতাম, বা শুধু এইটুকু করলেও উত্তরটা পাবো।
এটা কুলম্ব পার সেকেন্ড ইনটু সেকেন্ড, তাহলে এটা কুলম্ব হবে। তাহলে এটা কত আসছে দেখা যাক। (1.119 × 10⁻³ তার মানে এটা আসছে 0.00111 এত গ্রাম পার কুলম্ব। তাহলে এটা হচ্ছে যে ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্ট। তাহলে ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্ট অফ সিলভার ইজ 0.001119 আর কেমিক্যাল ইকুইভ্যালেন্ট হচ্ছে 108.026। ঠিক আছে, এটা হয়ে গেল। তারপরের প্রবলেম বলছে এ কারেন্ট অফ 10 অ্যাম্পিয়ার is passed through acidulated water for 3 minutes 13 seconds. What mass of water will be decomposed? আগেরটা হায়ার সেকেন্ডারি 2006 এসেছে, এটা হায়ার সেকেন্ডারি 2008 এসেছে। তাহলে এটা সলভ করা যাক। H2O যখন ইলেকট্রোলিসিস হবে তখন এই জিনিসটা পাবো আমরা, H2 আর হাফ O2। আমরা দেখেছিলাম ইলেকট্রোলিসিস অফ ওয়াটারে যে দুটো ইলেকট্রন ট্রান্সফার হলে একটা এরকম রিয়াকশন হয়। তাহলে 2 ইলেকট্রন ক্যান ডিকম্পোজ 1 মলিকিউল, আচ্ছা লিখেই দিই, 2 ইলেকট্রন ক্যান ডিকম্পোজ 1 molecule of H2O। একটা H2O মলিকিউলকে ভাঙতে দুটো ইলেকট্রন লাগে। তাহলে এদিকে আমি অ্যাভোগাড্রো দিয়ে গুণ করলাম আর এদিকেও অ্যাভোগাড্রো দিয়ে গুণ করলাম। তাহলে এটা ক্যান ডিকম্পোজ Na molecules of H2O। একটা ইলেকট্রনের চার্জ হচ্ছে E, অ্যাভোগাড্রো ইলেকট্রনের চার্জ হচ্ছে Na into E, that is 1 Faraday. So Faraday is the charge carried by Avogadro number of electrons. কারণ আমরা ফ্যারাডেতে কি পেয়েছি, 1 গ্রাম ইকুইভ্যালেন্ট ওয়েট পেয়েছি। 1 গ্রাম ইকুইভ্যালেন্ট যদি ওয়েট পাই তার মানে সেখানে অ্যাভোগাড্রো সংখ্যক ইলেকট্রন ট্রান্সফার করতে হবে। এবং এটা তোরা হোমওয়ার্ক জমা দিবি আমাকে যে এই রিলেশনটা E = F/n। একটা তো ডাইরেক্ট করে দেওয়া যায়, ইলেকট্রনের যে চার্জ 1.6 × 10⁻19 কুলম্ব সেটা বসাবো এখানে, অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে গুণ করে দেবো, দেখা যাবে ফ্যারাডের যে চার্জ 96,500 কুলম্ব তার ধারে কাছে চলে এলো। আর একটা এমনিও যুক্তি দিয়ে এটাকে করা যায়। আমি যেটা বলতে চাইলাম যে 1 ফ্যারাডের সাথে কার সম্পর্ক, 1 গ্রাম তুল্যাঙ্ক সাবস্টেন্সের সাথে সম্পর্ক। এবার 1 গ্রাম তুল্যাঙ্ককে যদি ডিপোজিট করাতে হয় তাহলে অ্যাভোগাড্রো সংখ্যক ইলেকট্রন লাগে। তাহলে অ্যাভোগাড্রো সংখ্যক ইলেকট্রনের যা চার্জ সেটা 1 ফ্যারাডের চার্জের সমান। তাহলে 2 ফ্যারাডে এখানে লিখতে পারি। 2 ফ্যারাডে দিয়ে কতগুলো পাচ্ছি, অ্যাভোগাড্রো নাম্বার অফ H2O মলিকিউলস মানে হচ্ছে 1 মোল H2O, অর্থাৎ 1 মোল মানে 18 গ্রাম H2O। 2 ফ্যারাডে দিলে 18 গ্রাম H2O ডিকম্পোজ করবে থ্রু ইলেকট্রোলিসিস। এবার এখানে কতটা পাঠানো হয়েছে দেখা যাক। 10 অ্যাম্পিয়ার অর্থাৎ কিউটা হচ্ছে I × T অর্থাৎ 10 অ্যাম্পিয়ার 10 কুলম্ব পার সেকেন্ড, 3 মিনিট 13 সেকেন্ড অর্থাৎ 3 × 60 180 আর 13 193 193 সেকেন্ড ধরে পাঠানো হয়েছে। সো ইট ইজ 1930 কুলম্ব। এবার এটা মানে হচ্ছে 2 × 96500 কুলম্ব। তাহলে 1 কুলম্বে কত হবে, 18 গ্রাম বাই 2 × 96500 গ্রাম H2O ডিসোসিয়েট করবে। তাহলে পাঠানো হয়েছে আসলে কিন্তু ওইটা। তাহলে 1930 কুলম্বে ডিসোসিয়েট করবে 18 গ্রাম বাই 2 × 96500 × 1930। এই 193 আর এই 965 5 দিয়ে কেটে যাচ্ছে, একটা শূন্য কেটে গেল, তাহলে একটা শূন্য পড়ে থাকলো, সো ইট ইজ 50।
50 ইন্টু 2 হচ্ছে 100, 18/100 মানে হচ্ছে 0.18 গ্রাম। তাহলে কি বলেছে, হোয়াট মাস অফ ওয়াটার উইল বি ডিকম্পোজড? 0.18 gram of water will be decomposed upon passing 10 ampere of current, electric current for 3 minutes 13 seconds through acidulated water. The water is acidulated to make it a good conductor for carrying electricity. Okay. Now the last problem which appeared in West Bengal Joint Entrance Examination in the year 1991. এটা ইলেকট্রোপ্লেটিং এর অঙ্ক, অর্থাৎ আমরা দেখেছি যে মেটাল ক্যাথোডে ডিপোজিট হয়। এবার ক্যাথোডে আমরা ইলেকট্রোডের পরিবর্তে যদি কোনো কারেন্ট কন্ডাক্টিং কোনো প্লেট ব্যবহার করি, অর্থাৎ সেটা খাবার থালা হতে পারে, চামচ হতে পারে, বা অন্য কোনো সাবস্টেন্স হতে পারে, কোনো মূর্তি হতে পারে, তাহলে সেখানে আমরা সেই ডেফিনিট আমরা যে মেটালটার ডিপোজিশন চাইছি তার যদি অ্যাকোয়াস সলিউশন নেওয়া হয় তাহলে সেই মেটালটা ওখানে ডিপোজিট করবে। আমরা রূপোর একটা থালা নিয়ে যদি আমরা সিলভারের যে একটা থালা নিয়ে আমরা যদি গোল্ড নাইট্রেট সলিউশন বা গোল্ড ক্লোরাইড সলিউশনের ইলেকট্রোলিসিস করি, তাহলে কিন্তু ওই থালাটাকে যদি আমরা ক্যাথোডে রাখি তাহলে গোল্ডের একটা ডিপোজিশন হয়, ইউনিফর্ম ডিপোজিশন হয় থালাটাতে, এবং সেটাকে সোনার জল করা বলে, বা অন্য কোনো মেটাল দিয়েও করা যেতে পারে। তাহলে যে কোনো মেটালের প্লেটকে বা কোনো একটা স্ট্রাকচারকে আমরা যদি ক্যাথোড হিসেবে রাখি, যদি সেটা গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি হয়, তাহলে যে কোনো অন্য মেটাল তার ওপর ডিপোজিট করা যায়। দ্যাট ইজ কল্ড ইলেকট্রোপ্লেটিং। এটা করা হয় অনেকগুলো উদ্দেশ্য নিয়ে। এমনি যদি আমি কাউকে গিফট দিতে চাই যে একটা সোনা গোল্ডেন ইয়েলো অ্যাপিয়ারেন্স আসুক, সেক্ষেত্রে একটা তো ব্যবহার হলোই। আরেকটা ব্যবহার হচ্ছে যে কোনো একটা এমন মেটাল দিয়ে, নোবেল মেটাল দিয়ে আমি ইলেকট্রোপ্লেট করে দিলাম যাতে তার করোশনটা কম হবে, সেটাও একটা কিন্তু উদ্দেশ্য। তো যাই হোক, এটা হচ্ছে যে কোনো একটা অন্য ধরনের মেটালের ওপর কপারের ইলেকট্রোপ্লেটিং, অর্থাৎ কপার ওর ওপর ডিপোজিট হবে। তো সেই প্লেটটার এরিয়া বলেছে কত, এটা প্রবলেম 3। অঙ্কটা একবার পড়ে দিই। ডিটারমিন দ্য অ্যামাউন্ট অফ ইলেকট্রিসিটি, অর্থাৎ চার্জটা বের করতে হবে, ইন কুলম্ব to be required to deposit a layer of copper having thickness 10⁻³ cm on a plate having surface area 100 cm square using copper sulfate solution. তাহলে ওই প্লেটটার এরিয়া কত, 100 cm স্কোয়ার। থিকনেস কত, যতটা মানে এটা যদি জিনিসটা হয় তাহলে তার গায়ে এরকমভাবে প্রলেপটা পড়বে। তাহলে এই যে থিকনেসটা, সেই থিকনেসটা বলেছে 10⁻³ cm। তাহলে মোট কতটা ভলিউম ডিপোজিট হবে সেটা একটু দেখে নিই। তাহলে ভলিউম অফ কপার টু বি ডিপোজিটেড ইকুয়ালস টু A ইন্টু D, অর্থাৎ 100 সেন্টিমিটার স্কোয়ার ইন্টু 10⁻³ সেন্টিমিটার, অর্থাৎ 0.1 সিসি। 100 ডিভাইডেড বাই 1000, তাহলে 0.1 সিসি হলো। এবার এতটা ভলিউম কপার আমাকে লাগবে ওই ডিজায়ার্ড ইলেকট্রোপ্লেটিংটা করার জন্য। তাহলে মাস অফ কপার টু বি ডিপোজিটেড ইকুয়ালস টু ভলিউম ইন্টু ডেন্সিটি, ভলিউম অফ কপার ইন্টু ডেন্সিটি। সো ভলিউম অফ দ্য কপার ইজ 0.1 cc and density is given, it is 8.94 gram per cc. cc inverse cc will cancel, so it will be 0.894 gram. So this is the amount of copper that is to be deposited. Now we know the combination law from Faraday's laws of electrolysis. It is EQ by F. Q is IT. We have to determine the amount of electricity, that is the charge. So Q equals to W into F by E. Q equals to W into F by E. Weight is given 0.894 gram. Faraday, it is 96500 coulomb, and E is atomic weight by valency, it is copper sulfate, and so atomic weight of copper is 63.5 and valency is 2. So we have to multiply it.
it is 27 or Q equals to 2717.19 coulomb. And if they give you current, electric current, then you can find the time. If they give you time, you can find the electric current, but they have given you electricity, so that is the answer is the amount of electricity is 2717.19 coulomb that will be required to deposit a layer of copper having thickness this one on a plate having surface area this one using copper sulphate solution. তাহলে এইভাবে কিন্তু প্রবলেম সলভ করতে হবে। এছাড়াও যদি কোনো প্রবলেম আটকে থাকে, you may post the problem in the comment section. I will be there to help you. Okay, thank you.